নবীজির নিজের হাত মোবারক দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে বালুগুলা মুছা দেয় আর বলতেছে, জুলাইবিব, নবীর প্রতি কেমন ভালোবাসা তোমার, কেমন ভালোবাসা। মদিনার সবচেয়ে সুন্দরী স্ত্রী তোমাকে বাসর ঘরে আটকায়া রাখতে পারে নাই, তুমি যুদ্ধের ময়দানে চলে আসছো। ফিরে জুলাইবিব, কি দরকার ছিল স্বামী আর স্ত্রী সামনাসামনি বসা, স্ত্রীর সুন্দর হাত স্বামীর হাতের মধ্যে যখন রাখলেন, একটা বার চিন্তা করে দেখুন, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তার কন্যা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী। এমন একজন সুন্দরী স্ত্রীর বাসর ঘরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, তার হাতের মধ্যে হাত রাখলেন, দুইজনে কথাবার্তা করতেছেন, আলোচনা করতেছেন। এমন সময় মদিনার মধ্যে আওয়াজ বেজে উঠল, ও মদিনার সাহাবীরা কই, মদিনার সাহাবীরা কই রে। যুদ্ধে যাওয়ার জন্য নবীজি ডাক দিয়েছেন, জিহাদে যাওয়ার জন্য নবীজি আহ্বান করেছেন, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রেডি হয়ে চলে গেলেন, নবীজিও চলে গেলেন। নবীজি যুদ্ধের ময়দানে হাজির হইলেন। ওই যুদ্ধে নবীজি স্বয়ং নিজে যুদ্ধের মধ্যে সেনা প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। আজকে যারা বলেন মোল্লারা কেন এত চিল্লায়, মোল্লারা কেন এত লাফালাফি করে, মোল্লারা কেন রাস্তাঘাটে এত দৌড়াদৌড়ি করে, মোল্লাদের কাম কি? তারা শুধু মসজিদে বসে থাকবে, আজান দিবে, নামাজ পড়াবে, মানুষ দিলে খাবে আর না দিলে না খায় থাকবে না। মোল্লাদের কাজ এইটা নয়। মোল্লারা হলো যেইখানেই সত্য সেইখানেই মোল্লারা, যেইখানেই প্রতিবাদ করার দরকার সেইখানেই মোল্লারা আগে প্রতিবাদ করবে। ধরে বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক চলে আসলো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাত ধরে আছেন। এমন সময় কানের মধ্যে যখন যুদ্ধের দামামা বেজে উঠল, তিনি এত জোরে স্ত্রীর হাতটা ছাড়াইলেন। হাদিস শরীফে এসেছে, ধনুক থেকে তীর মারলে তীরটা যেমনি করে হুট করে ছুটে যায়, যেমনি করে অনেক দ্রুত গতিতে স্ত্রীতে ছুটে যায়, অমনি করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর হাত থেকে নিজের হাতটাকে ছুটায় আনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি হইলাম হুরে মদিনা, মদিনা সবচেয়ে সুন্দরী মহিলা, সুন্দরী কন্যা, সুন্দরী নারী। আমাকে পাওয়ার জন্য কত ছেলেরা পাগল পারা হয়ে আসছিল, আমাকে পাওয়ার জন্য কত ছেলেরা পাগল করা হয়েছিল, আর আমাকে আপনি পেয়েছেন। আপনি আমার সঙ্গে না থেকে, আমার দুঃখের কথা না শুনে আমার কাছ থেকে আপনি চলে যাইতেছেন। একটা বার দাঁড়ান, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করব না, আমি আপনাকে বাধা দিব না, শুধুমাত্র একটা কথা আপনাকে বলবো, আমার কথাটা আপনি শুনে যান। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার একটা কথা শুনতে রাজি নয়। যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে থাকেন, হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার আমার মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে, আর তোমার আমার বাসর ঘর আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ সাজায় দিবেন। সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি সেনা প্রধানের দায়িত্ব পালন করলেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, মুসলমানদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেছেন। এমন সময় যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে যারা যারা যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষ থেকে শহীদ হয়েছে, তাদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে এক জায়গায় হাজির করা হলো, এক জায়গায় রাখা হলো। সবাইকে রাখার পরে নবীজি তাঁবু থেকে বের হয়ে আসলেন। নবীজি সবার চেহারাগুলো দেখতে লাগলেন, সাহাবায়ে কেরামদের চেহারা তিনি দেখতে লাগলেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবীজি ডাক দিয়া কয়, এরে সাহাবীরা,
আমার সাহাবী জুলাইবিবের লাশটা কোথায়? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিবের লাশ কোথা থেকে আসবে? জুলাইবিবকে গতকালকে আপনি নিজে খুতবা দিয়া বিবাহ পড়াইয়াছেন, তিনি তো বাসর ঘরের মধ্যে ব্যস্ত, তিনি তো যুদ্ধে আসে নাই, তিনি তো শহীদ হবেন দূরের কথা, তিনি তো মদিনায় বাসর ঘরে স্ত্রী নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার সময় মুখটাকে ঢেকে এমন অবস্থায় যুদ্ধে গিয়েছিলেন যাতে করে নবী সহ অন্য সাহাবীরা তাকে দেখে চিনতে না পারে। নবীজি যদি তাকে চিনতে পারে তাহলে হয়তো বা নবীজি বলতে পারে, এরে জুলাইবিব, তোমাকে গতকালকে বিবাহ দিয়েছি, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি যাও, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। এই জন্যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আবৃত করে নিজের চেহারাটা ঢেকে এরপরে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যখন বললেন তিনি তো যুদ্ধের ময়দানে আসে নাই, নবীজি বলেন, না না, আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে আমার কানে কানে ঘোষণা করে দিয়েছেন, আপনার সাহাবী জুলাইবিব 7 থেকে 8 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়ে গেছে। জুলাইবিব এখন একজন সাহাবী, তার ভালোবাসায় আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠায়া দিয়া নবীজির কানে কানে জানায়া দিয়েছেন জুলাইবিব শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সকলে মিলে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিথর দেহটা খুঁজতে লাগলেন, কোথায় পড়ে আছে। যারা দেখলেন বালুর মধ্যে পড়ে আছে, যে বালুর পাশ দিয়া ঘোড়াগুলো দৌড়ায়া গেছে, যার কারণে ঘোড়ার পায়ের বালুগুলো উড়ে উড়ে জুলাইবিবের লাশটা বালুতে পেরায় ঢেকে আছে। বালুগুলো খোঁড়ায়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত একদিকে পড়ে আছে, তার পা মুবারক একদিকে পড়ে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আস্তে করে ধরে তার এই নিজের উরুর মধ্যে আনলেন। উরুর মধ্যে এনে নবীজির নিজের হাত মোবারক দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, তার চেহারা থেকে বালুগুলা মুছা দেয় আর বলতেছে, জুলাইবিব, জুলাইবিব, নবীর প্রতি কেমন ভালোবাসা তোমার, কেমন ভালোবাসা। মদিনা সবচেয়ে সুন্দরী স্ত্রী তোমাকে বাসর ঘরে আটকায়া রাখতে পারে নাই, তুমি যুদ্ধের ময়দানে চলে আসছো। তেরে জুলাইবিব, কি দরকার ছিল তোমার ওই বাসর ঘরে ছেড়ে যুদ্ধের ময়দানে চলে আসার? নবীজি নিজের হাত মোবারক দিয়া বালুগুলা সরায়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গালের মধ্যে চুমা খায় আর একবার কপালের মধ্যে চুমা খায়। হঠাৎ করে এমন সময় নবীজির চেহারাটা নবীজির ডান দিকে ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা হাত দিয়া মুছতেছিলেন, তাকে আদর করতেছিলেন, তাকে চুমা খাইতেছিলেন, হঠাৎ করে আপনি কেন আপনার চেহারাটা ঘুরায় নিলেন? নবীজি বলেন, আরে সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন জুলাইবিবকে নিয়ে আদর করতেছিলাম এমন সময় তাকায় দেখলাম ওই আকাশ থেকে জান্নাতি হুরগুলো দল বেঁধে বেঁধে জুলাইবিবকে স্বাগতম জানানোর জন্য জান্নাতি হুরগুলো দল বেঁধে বেঁধে এই দিকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই হুরদের থেকে চোখ ঘুরায়া, মুখ ঘুরায়া আমি আমার মুখটাকে অন্যদিকে করে ফেলেছি, ডান দিকে নিয়ে গেছি। আমার জুলাইবিব নবীজির ভালোবাসায়, আমার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় নতুন ভাসরঘর স্ত্রীর সাথে বাসর না করে সুন্দরী স্ত্রীকে ফেলে রেখে আমার ভালোবাসায় যুদ্ধের ময়দানে এসে 7 থেকে 8 জন কাফেরকে জাহান্নামে
পাঠায় দিয়া দুনিয়ার মায়া না করে আল্লাহর জান্নাতের মধ্যে তিনি ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আদর করতেছিলেন, আর চোখ দিয়ে দরদর করে নবীজির পানি পড়তেছিল, দাড়ি মোবারক ভিজে গেছিল। আহারে কেমন ভালোবাসা! আপনার আমার কাছে সহজ মনে হইতে পারে, কিন্তু আমরা তো আমাদের পুরান বউ হইয়া, যেই বউ লইয়া সংসার করতে মন চায় না, এমন পুরান বউ যদি কয় আজকে দরকার নাই ঢাকায়, এমন আন্দোলন হইতেছে, পুলিশ গুলি করতে পারে, অনেকভাবে তুমি অনেক ক্ষতিগ্রস্ত হইতে পারো, যাওয়ার দরকার নাই। আমাদের পুরান বউ যদি আমাদেরকে এমন কথা বলে, তাহলে আমরাও ওই বউয়ের ভালোবাসায় সিক্ত হইয়া যাই। কিন্তু জুলাইবিব গরিব একজন সাহাবী, যার জীবনে বিবাহ করাটা ছিল একটা স্বপ্ন, তিনি কল্পনাও করতে পারেন নাই দুনিয়ায় তিনি বিবাহ করতে পারবেন। শুধু বিবাহই তিনি করেন নাই, মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তির কন্যা, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারীটাকে তিনি বিবাহ করেছিলেন। এমন ধনাঢ্য ব্যক্তির মেয়ে, এমন সুন্দরী মেয়ে, বাসর ঘরে এমন মধুর সম্পর্ক রেখে আল্লাহ তাআলার নবীর প্রতি ভালোবাসা না থাকলে যুদ্ধের ময়দানে যায়া নিজের জীবন দিতে পারে না। কি বলেন, ঠিক না? এটাই হলো নবীজির ভালোবাসা। এই জন্য নবীজি বলেছেন, নিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা, নিজের মা, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। তাহলে তোমরা হতে পারবা আসল খাঁটি মুমিন।